হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। দেখুন, এই কথাটা বললেই মিরিন্ডা কেমন উঠে পড়ে, কেন জানি না আমি। যাই হোক, আর একটা দিনে শুরু হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই 2 গ্লাস জল খেয়ে এখন ঘরের কাজ করা আরম্ভ করে দিয়েছি। ঘরের কাজ বলতে এই টেবিল দুটোর যা অবস্থা করে রাখে অভিষেক, মানে বলার কথা নয়। আর যাই হোক, সোফা টোফার এই রকম অবস্থা করে রেখেছে। আর এই দেখুন, কালকে গিয়ে আমরা একটা বেবির 5D ফটো কিনে এনেছি। আমাদের এত কিউট লেগেছে এই ফটোটা। এদিকে গেলে এরকম হবে, আবার এদিকে গেলে এরকম হবে, বেশ সুন্দর লাগছে না? যাই হোক, এখন সকালে টিফিনে বানাবো ভেবেছি পরোটা, সাদা আলুর চচ্চড়ি। কিন্তু এখন গিয়ে দেখছি রান্নাঘরে যে আলু বাড়ন্ত 2 পিস আলু পড়ে আছে। ওটাতে হবে না, না মাছের তরকারি হবে, না আলুর চচ্চড়ি হবে। তো যাচ্ছি, একবার যাব, বাজারে যাব। আমার সামনেই এই মোড়টাতেই বসে, ওইখানে গিয়ে। আর আমার ছেলেটা লুটোপুতি খাচ্ছে সন্টু, লুটোপুতি খাচ্ছে। ওই বাবা খুশি হয়ে গেছে উল্টি গাছিয়ে। তো আলু নিয়ে আসবো আজকে, মাছ দিয়ে আলু দিয়ে প্লেন একটা জিরে বাটা দিয়ে তরকারি হবে। কেননা কালকে আমরা বেরোচ্ছি, সামনেই আমার জন্মদিন আসছে। তো তার জন্য আমরা দীঘা যাচ্ছি, রাত্রিরে আবার প্যাকিং করার আছে। আর আজকাল না একটু কথা বলতে গেলেই আমি হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, চলুন এখানটা করে নিলাম। এইবারে করার পালা হচ্ছে শর্ট সেটা সেটা এই রান্নাঘরটা কালকে করলে করা যেত, কিন্তু আমার আর ভালো লাগছিল না। গোটা বিস্কুট, কাজু আর খেজুর নিয়ে বসেছি। আর এই হ্যাংলাটাকে দেখুন, উয়া উয়া করছে। এই মুখ দিয়ে দিবি নাকি রে মামা? উয়া উয়া করছে, লালে ঝোলে ভর্তি করে দিচ্ছে বাবারি। না, একটুকু দেবো না, একটা বিস্কুট দেবো, দাঁড়া দিই। তুমি খাবি। বাজার থেকে আলু নিয়ে চলে এসেছি। আর এখানে মিরিন্ডাকে নিয়ে এই ব্যালকনিটাতে 2 মিনিট বসবো, কারণ ও বায়না করছে। যাও আপু করো, যাও চলো ব্যান করছি, চলো আপু করো চলো, আপ করো। হ্যাঁ, এখানটাতে 2 মিনিট বসবো, তারপরে যাবো ওপরে রান্না বান্না শুরু করতে। সবসময় মারা বলে না, বেশি তাড়াহুড়ো করে কাজ করার দরকার নেই। এখন রান্নাঘরে এসে চালটা ভেজাতে যাব। আর দেখুন আমার হাত থেকে কিভাবে যে ফসকে গেল, এতদিন ধরে কোনোদিনও হয়নি। যাই হোক, এটাকে করব। এখানে লাউটা বার করে রাখলাম, মিরিন্ডার লাউ কাটা হবে। এখানে চিকেন বার করা আছে, ওখানে মাছ বার করে রেখেছি। মাছ দিয়ে মানে আমি চাইছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নেবো, ব্যাস। তাড়াতাড়ি তো আমার ব্যাঘাত ঘটেই গেল। এই চাল তুলতে তুলতে এখন আধা 1 ঘন্টা লেগে যাবে। আধা ঘন্টা না লাগলেও 15 মিনিট তো লাগবেই। এখানে আমি এখন আপাতত কি কি রান্না করে ফেলেছি আর কি কি জোগাড় করেছি সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে মিরিন্ডার প্রেসার কুকারে সিটি পড়া মানে শেষ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। সাদা আলুর চচ্চড়ি করব বলে ভুলে গিয়ে আবার আমি হলুদ দিয়ে মানে এই আলুর চচ্চড়ি করে ফেলেছি। ওখানে মাছের তরকারি করব বলে টমেটো কেটে রাখলাম। কলাটা টিফিন খাওয়ার পরে খাবো, সেই জন্য বের করে রেখেছি, ফ্রিজে ছিল। এখানে আম কেটে রেখেছি, আমের চাটনি হবে। করলা ভাজা হবে। এখানে আলু কেটে রেখেছি, তার কারণ মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। এই যে চাল পড়ে গেছিলো সেগুলোকে কোনো রকমভাবে তুলে ভালো করে জলে ধুয়ে মানে 100 বার ধুয়ে পরিষ্কার করে এখানে রাখলাম। ব্যাস, আপাতত কাজ এই পর্যন্তই। আর একটা জিনিস দেখাই, মিরিন্ডা একেবারে ওর বাবার পাশে গিয়ে টান হয়ে শুয়ে আছে, এখনও পরিষ্কার করতে বাকি এই সোফাটা। আমি এখন বসে আগে পরোটা আর আলু চচ্চড়ি খাবো, তারপরে তার কথা। দাঁড়ান দেখাই আগে মিরিন্ডাকে আপনাদের। এখন চলছে হচ্ছে মিরিন্ডার গ্রুমিং, কারণ মিরিন্ডা কালকে দীঘা ঘুরতে যাবে। আর সাথে কত লোম উঠেছে দেখুন আপনারা। আর এখন এসছে আমার দিদি ভিডিওটা একটু বানিয়ে দিচ্ছে।
যদি এবার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে স্নান হয়, মাসে একবার করে হয়। হাত আমার ব্যথা হয়ে গেল। মানে অভিষেক এখন চলে এসেছে আর ওকে দিয়ে দিলাম আমি ভাত আর মাছের তরকারি, এই মাছের আলু দিয়ে আদা বাটা দিয়ে। হ্যাঁ দিদি এসছে আমার। যাই হোক আমার খাওয়া হয়ে গেছে 2টোর সময়, এত জোর খিদে পেয়েছে। এর সঙ্গে ছিল করলা ভাজা, আমের চাটনি, এই দুটোই অভিষেক খাবে না, ওই জন্য ওকে দিইনি, ওকে শুধু মাছের তরকারি মাখা মাখা করেছি আর ভাত। এই যে আমার ছেলেটা এখানে পড়ে আছে। আর দেখুন কালকে দীঘা চলে যাব, আর কি জানি কি খেয়ালে আমি আজকে ভাত বানিয়েছি, আমার ভাত এতটা রয়ে গেছে। যদিও আমি রাত্রিবেলা ভাত খাই, তাও আমার ভাতটা থেকে যাবে, দেখছি কি করব। কেন চাবি নেই নাকি? गुड़िया दी है बोलो। ए गुड़िया दी थोड़ा चाबी खोल दीजिए ना। দিদি এসছে আমার। আমাদের এই গণেশ ঠাকুরটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ যাচ্ছে রে দিদি, 1 মিনিট। ছেলেকে দরজা ফাঁক করে দেখতে হবে যে কে এসেছে। ঠিক ওইভাবে দরজাটা খুলে আর দেখবে। দিদি এসছে এখন, এর আগেও একবার এসেছিল, আবার একবার এলো। দাঁড়া, ও কি ওই আমার জন্মদিন না, মনে হচ্ছে আমাকে কিছু গিফট দেবে। দাঁড়া, এখানে আছে বার্থডে গিফট, এগুলো আমি এখন দেখাবো না, পরে দেখাবো। এই দিদি এসছে, এই একটু কথা বলি তারপরে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আমাদের প্যাকিং করার কথা ছিল, কিন্তু কালকে রাত্রিরে হঠাৎ করেই না 8টার পর থেকে আমার শরীরটা এত খারাপ, মানে হচ্ছিল, খারাপ লাগছিল যে আমরা আর প্যাকিং করিনি। আমি তো করিনি, সাথে কেন জানি না অভিষেকও করেনি, ঘুমিয়ে পড়েছিল। এখানে সমস্ত কিছু রেডি করে রেখে গেছিলাম, মানে এইগুলো নিয়ে যাব। আর ওদিকে অভিষেকও কি করেছে জানি না, এরকম ফেলে রেখে চলে গেছে। যাই হোক, প্যাকিংটা আপাতত আমি আমারটা করে নিই, ও এক্ষুনি উঠে পড়বে। এখন বাজে হচ্ছে 5:30, দেখলেনি তো। কোনো রকমের ব্রাশটা করে 2 গ্লাস জল খেলাম, আর একটু পরেই আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলুন প্যাকিংটা তাড়াতাড়ি করে নিই আমরা। এখন অভিষেক ওঠেনি, ও উঠবে একটু পরে। বললাম তুমি 6টায় উঠবে। ও আর এইগুলোর দিকে তো তাকানোই যাচ্ছে না, এইগুলোকে হাত দেবো সেই এসে। শোনো একটা কথা শোনো, জানো আমরা আজকে দীঘা যাব, জানো মা? জানো মা? তুমি টাটা যাবে? তুমি টাটা যাবে? টাটা যাবে? যাবে? আচ্ছা যাবে। দীঘা যাব আজকে আমরা, তুমি টাটা যাবে? তোমার বেল্ট কই? হ্যাঁ বেল্ট কই? আচ্ছা এদিক দিয়ে দেখুন। তুমি মাম্মা শোনো না, এই দেখো প্যাকিং হচ্ছে, তোমাকেও নিয়ে যাওয়া হবে মামা। মা তুমি দীঘা যাবে তো? দীঘা যাবে নি, লিজুন হচ্ছে, তোমাকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ তোমাকে নিয়ে যাও। কি বসো বলো, কি বসো? ওই আমার শুনে ছেলে। দাঁড়াও মামা প্যাকিং করে নিক আগে। যাও ছাদে চলে যাও, হিসু করে আসো, যাও। পরে ঝগড়া হবে, যাও ছাদে চলে যাও। চলো ছাদে নিচে নয় মামা, ছাদে চলো, হিসু হবে। চলো ছাদে যাও, হিসু পুপু করে আসো, যাও ছাদে যাও। ওনার সব কথা শোনে, ওকে যদি বলি ছাদে চলে যাও, তুমি হিসু পুপু করে আসো, ও ঠিক করে আসবে। আবার এই যে দরজাটা আছে, এইটা যদি আমি এইভাবে অন্তত রেখে রাখি, মানে এইভাবে দিয়ে রাখি, ও কিন্তু মুখ দিয়ে বাইরে দিয়ে খুলে নেবে। একটা দরজাকে চাপ মারবে আর একটা দরজা বেরিয়ে আসবে, মানে কি বলবো, না দেখলেই নয়। চলুন
আমি অভিষেকের জন্য একটু চা বানিয়ে নিয়েছি। ওখানে অভিষেক প্যাকিংও করছে, জামা কাপড়ও মোটামুটি পরে রেডি হয়ে গেছি। আমাকে জামা কাপড় পরতে দেখে মেয়েটা কুইকাই করা আরম্ভ করে দিয়েছে, মানে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ও ভাবছে ওকে নিয়ে যাওয়া হবে না। যাই হোক, চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। অভিষেক প্যাকিং করছে, ওর স্নান হয়ে গেছে, আমি স্নান করব না, আমি ইয়েতে গিয়ে দীঘাতে গিয়ে স্নান করব। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আই হোপ কি আপনাদের সকলের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের মতন বাই, টাটা।